দুনিয়ার জীবন চুকিয়ে যখন আমরা মৃত্যুকে আলিঙ্গন করব, তখন আমরা সবাই হুসনুল খাতেমা তথা সুন্দর বিদায় বা ইমানি মৃত্যুর কামনা করি। আমরা প্রত্যেকেই চাই চির বিদায়ের মুহূর্তটা যেন এমন হয়, আমি আমার সবচেয়ে কাছের অভিভাবকের কাছে ছুটে যাচ্ছি। এভাবে বিদায় নিতে পারাটা পরম সৌভাগ্যের এবং পরম সফলতা। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ঘোষণা করে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর সত্য পথে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের কাছে এসে বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, দুঃখ বা চিন্তা করো না, ওয়াবশিরু বিজান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং সেই জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার কাছে আমাদের একটাই ফরিয়াদ, তিনি যেন অন্তিম মুহূর্তে আমাদেরকে এইভাবে সম্বোধন করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া, তুমি তোমার প্রতিপালকের কাছে সন্তুষ্টি চিত্তে ফিরে এসো, আজ আমিও তোমার উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। অদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো আমার জান্নাতে। এভাবে বিদায় নিতে পারাটা পরম সৌভাগ্যের এবং পরম সফলতা। সম্মানিত উপস্থিতি, আমি শেষে একটি গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন এবং দিলেন ঝাঁপ। তিনি পড়তে পড়তে একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং সেই অবস্থায় ঝুলে রইলেন। তিনি উপরে চেয়ে দেখলেন তো সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, এবং নিচে চেয়ে দেখলেন তো বিশাল এক অজগর সাপ তাকে নিচে নামার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বিপদের উপর তিনি আরো বিপদ হিসেবে তিনি দেখতে পেলেন। তারপর তিনি দেখতে পেলেন একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর তার দড়িটিকে একটু একটু করে ছিঁড়ে ফেলতে চাইছে। এইরকম হিমশিম অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ দেখলেন কুয়ার সাথে লাগোয়া একটি গাছে মৌমাছির চাক। তিনি কি মনে করে মৌমাছি চাকে আঙুল ঢুকিয়ে তিনি ওই মধু খেয়ে ফেললেন, এবং সেই মধুর মিষ্টতা এতটাই মোহনীয় ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য ওপরের গর্জনিত সিংহ এবং নিচে হাঁ করে থাকা সাপ এবং দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ আরো অসম্ভাবী হয়ে দাঁড়ালো। সম্মানিত উপস্থিতি, পারস্যের বিখ্যাত দার্শনিক ইমাম গাজালি এই কাহিনীটি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ওই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যা সব সময় আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে, আর ওই সাপটি হচ্ছে আমাদের কবর, যা আমাদের আশায় আছে, আর ওই দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই আমাদের বেঁচে থাকা, এবং সাদা ইঁদুর হলো দিন এবং কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবন থেকে আয়ু কমিয়ে দিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর ওই মৌচাক হলো আমাদের এই দুনিয়া, যার মিষ্টতা এবং মধুর মোহে পড়ে আমরা এই চতুর্মুখী বিপদের কথা এবং জীবন মৃত্যুর আসল উদ্দেশ্যই আমরা ভুলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার প্রতিটি স্বাদ উপভোগ করতে আমরা ব্যস্ত। এসব বিলাসিতার মধ্যে আমরা ভুলে যাই আমাদের সময়ে আমাদের জীবন, মৃত্যু, কবর সহ চিরন্তন বাস্তবতাকে। এই দুনিয়ার কর্মকাণ্ড মূলত একটা ধোঁকা, মায়াজাল আর মরিচিকা। এই মায়াজালে আটকে আছি আমরা সবাই, ডুবে আছি গাফিলতির সাগরে, বেমালুম ভুলে যাচ্ছি চিরস্থায়ী আখিরাতের কথা। মানব জীবনের ভ্রমণ শুরু হয়েছে সেই রুহের জগৎ থেকে। হাজার হাজার বছর সেখানে অবস্থানের পর আমরা এই দুনিয়ায় এসেছি। এরপর আবার এমন এক জগৎ প্রবেশ করব যার কোনো অন্ত নেই। জীবনের এই মহাভবনের পথে দুনিয়ার সময়টা খুবই সংক্ষিপ্ত, অন্য জগতের তুলনায় যাকে মুহূর্ত বলা চলে না। অথচ এই সংক্ষিপ্ত সময়কালটাই ঠিক করে দেবে আমাদের সামনের অনন্ত জীবন কিভাবে অতিবাহিত হবে। অর্থাৎ আমাদের সামনের অনন্ত জীবনের সুখ দুঃখ নির্ভর করছে আমাদের এই দুনিয়াবী জীবনের উপর। তাই দুনিয়ার প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, প্রতিটি মুহূর্তই আমাদের কাজে লাগাতে হবে। পরিসমাপ্তির পূর্বে বলি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতা দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।